আমরা যে বিষয়গুলো জানতে চাচ্ছি সেটা হচ্ছে ফাংশন। যে ফাংশন মানে হচ্ছে এটা কি হবে, এটা হচ্ছে এক সাইডে কি টার্ম থাকবে, y ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস থ্রি বা যাই হোক এক্স প্লাস থ্রি, এগুলো যে কোনো একটা মান আসতে পারে। এখন এই যে ওয়াইটাকে ওয়াই এর যদি ধরি একটা একটা মেশিন যদি ধরি, মনে করি একটা কম্পিউটারে আমরা ইনপুট হিসেবে দিব, হ্যাঁ, দেওয়ার পর আউটপুট পাবো। অর্থাৎ কম্পিউটারটা একটা ফাংশনিং ইউনিট হিসেবে কাজ করতেছে। অর্থাৎ এটাকে যদি আমরা ধরি যে এটা পুরো সিস্টেমটাকে, কম্পিউটার সিস্টেমটাকে যদি এফ অফ এক্স ধরি, যে ফাংশন, এটা একটা ফাংশনিং ইউনিট এফ অফ এক্স ইকুয়াল টু, এরপর ওর ভিতর কম্পিউটারের ভিতর কিভাবে কাজ করবে সেটা এক্স স্কোয়ার প্লাস থ্রি হতে পারে, এক্স প্লাস থ্রি প্লাস টু এক্স স্কোয়ার হতে পারে, এরকম যা খুশি হতে পারে। অর্থাৎ ওই ইনপুট নিয়ে, অর্থাৎ এফ অফ এক্স, ওই যে এক্স যে টার্মটা নিয়ে, ওই এক্স টার্মটা নিয়ে সে প্রসেস করে একটা আউটপুট দেবে। আউটপুটটা সাপোজ যদি হয় ওয়াই, অর্থাৎ তাহলে এফ অফ এক্স এই ফাংশনের আউটপুট হবে ওয়াই, অর্থাৎ এফ অফ এক্সটাকে আমরা ওয়াই দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। ওয়াই এসছে ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। এখন হচ্ছে এই এফ অফ এক্স সমান সমান হতে পারে যে কোনো একটা ইকুয়েশন হতে পারে, এক্স স্কোয়ার প্লাস টু, এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি, এগুলো হতে পারে। এখন আমরা দেখি যে ফাংশন এফ দ্বারা প্রকাশ করা হয় ফাংশনকে, এফ ফ্রম এ সেট অফ এলিমেন্ট এক্স। অর্থাৎ এক্স ক্যাপিটাল মানে কি, এর ভিতর অনেকগুলো এলিমেন্ট আছে, অর্থাৎ এক্স এর একটা এলিমেন্টের জন্য একটা ওয়াই আর একটা সেট ওয়াই এরও একটা এলিমেন্ট পাবো, তাহলে এটা একটা ফাংশন হবে। অর্থাৎ এটার আর একটা কন্ডিশন কি, কন্ডিশন হচ্ছে ফাংশন এফ ফ্রম এ সেট অফ এলিমেন্ট এক্স টু এ সেট অফ এলিমেন্ট ওয়াই ইজ এ রুল দ্যাট অ্যাসাইন্স টু ইচ এলিমেন্ট এক্স ইন এক্স এক্স্যাক্টলি, এই জিনিসটা খেয়াল করে, এক্স্যাক্টলি অন এলিমেন্ট অফ ওয়াই ইন ওয়াই। অর্থাৎ এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একটা মান পাবে, কিন্তু এক্স এর দুটো মানের জন্য ওয়াই এর একটা মান পাবে না। অর্থাৎ এক্স এর একটা এক্স এর একটা মানের জন্য ওয়াই এর মানটা, এখানে যদি ফাংশনের একটা ইয়ে হয়, এটা একটা রিলেশন হয়, এটা হচ্ছে রিলেশন। অর্থাৎ এই পাশে হচ্ছে বাম পাশে এক্স এবং ডান পাশে ওয়াই, অর্থাৎ ডোমেন এক্স এবং রেঞ্জ ওয়াই। এখন এখানে যে এক্স বলতে এক্স এর একটা ভ্যালু এফ অফ এক্স, এক্স এর ভ্যালুর জন্য ওয়াই এর একটা মান পাওয়া গেছে। এখন এক্স এর মান 2 এর জন্য 3 পাওয়া গেছে, আবার কোনো কারণে এক্স এর মান 3 এর জন্য ওয়াই এর মান 3 পাওয়া যেতে পারে, তাহলে এটা একটা পুরোটাকে একটা ফাংশন আমরা বলতে পারবো। কিন্তু যদি এমন হয় যে এক্স এর একটা মানের জন্য অন টু মেনি, যদি একটা মানের জন্য যদি ওয়াই এর একাধিক মান যদি পাই, সেক্ষেত্রে এটা একটা ফাংশন হবে না। এটা খেয়াল রাখতে হবে। এই জন্য বলা হয়েছে যে রুল দ্যাট অ্যাসাইন টু ইচ এলিমেন্ট এক্স ইন এক্স এক্স্যাক্টলি ওয়ান এলিমেন্ট ওয়াই ইন ওয়াই। অর্থাৎ এক্স এর একটা এলিমেন্টের সাথে সবসময় ওয়াই এর একটা মানের সাথে হতে পারবে, কিন্তু এক্স এর একটা মানের জন্য ওয়াই এর দুটো মান হবে না। প্রত্যেকটা এক্স এর মানের জন্য ওয়াই এর একটা মান থাকবে, কিন্তু এইখানে দেখো এক্স এর একটা মানের জন্য ওয়াই এর কয়টা মান, 5 এবং 6 দুটো মান পাওয়া গেছে, যেটা একটা ফাংশন হবে না। But one way to demonstrate the meaning of this definition is by using arrow diagram. অর্থাৎ এই যে ডেফিনিশন, এই ডেফিনিশনটা চিত্র আকারে প্রকাশ করা হয়েছে এখানে, এই যে এখানে, অর্থাৎ আমরা যেটা হচ্ছে রিলেশন আকারে দেখানো হয়েছে, যেটা এখানে বলা হয়েছে যে x is element of x এর জন্য একটা x এর ভ্যালুর জন্য y এর একটা ভ্যালু আছে, is a function হবে every element in x has associated with it exactly one element of y। অর্থাৎ x এর প্রত্যেক মান y এর একটা মানের সাথে থাকবে, তাহলে হচ্ছে এটা ফাংশন। এবং এখানে কি বলা হয়েছে, এটা একটা ফাংশন নয়, the element on is set x in set x, অর্থাৎ x সেটের জন্য element on is assigned two elements 5 and 6 in set y, অর্থাৎ set y সেটে
5 এবং 6 পাওয়া গেছে, সেজন্য x একটা মানের জন্য y দুটো মান পাওয়া গেছে, জন্য এইটাকে আমরা ফাংশন বলতে পারবো না পরেরটা। অর্থাৎ এইটা একটা ফাংশন নয়, এটা ফাংশন নয়, এটা ফাংশন, এটা একটা ফাংশন। তারপর আসি আমরা পরবর্তী, তাহলে আমরা যদি এরকম যদি ভ্যালু থাকে তাহলে সেটাকে আমরা কি করতে পারবো, সেটাকে ফাংশন বলতে পারবো। তার কারণ কি, অনের জন্য আমরা এক্স এর অন জন্য ওয়াই এর অন 5 পাওয়া গেছে, এক্স এর 3 এর জন্য ওয়াই এর 3, তারপরে এক্স এর 2 এর জন্য ওয়াই 3, তারপরে এক্স এর 4 এর জন্য ওয়াই এর 2, কিন্তু এটা ফাংশন নয়। তার কারণ কি, তার কারণ হচ্ছে এই যে খেয়াল করে দেখো, এক্স এর অনের জন্য ওয়াই এর 5 পাওয়া গেছে, আবার অনের জন্য 6 পাওয়া গেছে। এই কারণে এটাকে আমরা এইটাকে ফাংশনের সেট বলা যাবে না, অর্থাৎ এক্স ওয়াই, এই ফাংশনের এক্স ওয়াই ভ্যালুর সেট, তাহলে এটা একটা ফাংশন বলতে পারবো না। একটা ফাংশনের ভার্টিক্যাল লাইন টেস্টের একটা ফাংশন দেখো, যেটা একটা ফাংশন কিভাবে। The vertical line test states that if it is not possible to draw a vertical line through a graph so that it cuts the graph in more than one point, then the graph is a function. অর্থাৎ আমরা যদি ভার্টিক্যাল লাইন বলতে চাচ্ছি, এই যে লাইনটা তোমাদের ড্রয়িং করে দেখাতে হবে, এইটা একটা ভার্টিক্যাল লাইন। তাহলে ভার্টিক্যাল লাইন টেস্ট, এটা একটা ভার্টিক্যাল লাইন, এটা অর্থাৎ the vertical line test states that if it is not possible to draw a vertical line through a graph so that it cuts the graph in more than one point, then the graph is a function. অর্থাৎ যদি এইটা একটা ফাংশন হবে, অর্থাৎ এটা একটা ফাংশন, অর্থাৎ এই তোমরা দেখতে পাচ্ছ মনে হয়, এই যে এটাকে একটা ফাংশন, অর্থাৎ এইখানে যে একটা ভার্টিক্যাল লাইন যে ড্র করছি, এই ভার্টিক্যাল লাইন শুধুমাত্র একটা জায়গায় কিন্তু ক্রস করতেছে, এই একটা জায়গায় ক্রস করতেছে, একাধিক জায়গায় ক্রস করার কোনো সুযোগ নাই। একাধিক জায়গায় ক্রস করলে সেটা কিন্তু একটা ফাংশন হবে না। একাধিক জায়গায় ক্রস করার অর্থই হচ্ছে এক্স এর একটা মানের জন্য ওয়াই এর একাধিক মান পাওয়া যাবে। এক্স এর একটা মানের জন্য যদি এটা যদি আরেকটা, এটা যদি ঘুরে এসে, এই দাগটা যদি ঘুরে এসে যদি এইভাবে বাঁকায় যায়, এবং এই দাগটা যদি তখন আবার একটু বাড়াই, তখন কানেকশন কিন্তু আরেকটা জায়গায় হচ্ছে। অর্থাৎ এক্স এর মান যদি এইখানে যদি এক্স এর মান 3 হয়, তাহলে এইখানে যদি হয় ওয়াই এর মান 2, 2 তো একটা পাচ্ছি, আবার ওয়াই এর মান এই জায়গায় যদি 10 হয়, আরেকটা 10 পাচ্ছি, অর্থাৎ এই যে একটা ওয়াই এর মান পাচ্ছি। তাহলে এইখানে তো দুটো মান হচ্ছে, তখন কিন্তু এই কার্ভটা যদি এইটুকু যদি আগায়, যদি এইদিকে দুটো একটা ভার্টিক্যাল লাইন যদি ড্র করে দুটো জায়গায় যদি কানেকশন হয়, সেক্ষেত্রে কিন্তু এটা একটা ফাংশন হবে না। যেমন এই পাশে ডান সাইডের চিত্রটা ফলো করো, এখানে কিন্তু দুটো জায়গায় কানেকশন হচ্ছে, এই একটা জায়গায় কানেকশন, এই একটা জায়গায় কানেকশন, এই জন্য আমরা এটাকে ফাংশন বলতে পারবো না, দুটো জায়গায় কানেকশন হচ্ছে। তারপরে আমরা, এটা হচ্ছে ভার্টিক্যাল লাইন টেস্ট। ডোমেন অফ এ ফাংশন, ফাংশন ডোমেনটা কি, অর্থাৎ আমরা এখানে দেখি যে ডোমেন অফ এ ফাংশন, ফর এ ফাংশন f of f, for a function f x to y, the domain of f is the set x, অর্থাৎ x এর সেটটাকেই, যেটা ফাংশনের x এর এলিমেন্ট থাকবে এবং y এলিমেন্ট থাকবে, x এর জন্য আবার y থাকবে, y পাবো, x এর সেটটাকেই বলবো হচ্ছে ডোমেন, আর y এর সেটটাকে বলবো হচ্ছে রেঞ্জ। এবং রেঞ্জ বলতে গেলে শুধুমাত্র সেটটার এলিমেন্ট সংখ্যা বললেই হবে না, এর আবার রেঞ্জ দিতে হবে, অর্থাৎ গ্রেটার দেন এত আর লেস দেন এত, অর্থাৎ ওয়াই এর মান
গ্রেটার দ্যান 0 থেকে বড় এবং 100 থেকে ছোট, এরকম বললে সেটা একটা রেঞ্জ হবে। আর রেঞ্জ আমরা বলি না যে তার এই জিনিসটা মানে এর একটা নিক্ষেপ করবে রেঞ্জ কত, অর্থাৎ রেঞ্জ বলতে শুরু থেকে শেষ পর্যন্ত যত দূরত্ব যাবে সেইটাই তার রেঞ্জ। তাহলে এখানে দেখি তাহলে সেখানে খেয়াল করো, দিস অলসো করেসপন্ডস টু দ্য সেট অফ এক্স ভ্যালুস when we describe a function as a set of ordered pair xy, অর্থাৎ x এর ভ্যালুর জন্য y এর ভ্যালু পেলাম। if only the rule y equal to f of x is given, then the domain is taken to be the set of all real x for which the function is defined, অর্থাৎ সকল x এর রিয়েল মানের জন্য যার দ্বারা ফাংশন ডিফাইন্ড হবে। অর্থাৎ ফর এক্সাম্পল y ইকুয়াল টু যদি রুট এক্স হয়, হ্যাজ ডোমেন অল রিয়েল এক্স ইজ গ্রেটার দেন আর ইকুয়াল টু 0, অর্থাৎ এক্স এর মান 0 থেকে বড় কোনো মান অথবা সমান কোনো মানের জন্য দিস ইজ সামটাইমস রিফার টু অ্যাজ দ্য ন্যাচারাল ডোমেন অফ দ্য ফাংশন, অর্থাৎ এর জন্য যেহেতু এই যে রুটের জায়গা যদি কি হয়, রুটের যদি মাইনাস হয় তখন কিন্তু ন্যাচারাল হবে না, রুট মাইনাস এটা হচ্ছে অন্যরকম মান চলে আসবে, অর্থাৎ এটা অসংজ্ঞায়িত হয়ে যাবে। অর্থাৎ ওয়াই ইকুয়াল টু রুট এক্স, এক্ষেত্রে এক্স এর মান হতে হবে সবসময় 0 অথবা তার থেকে বড় কোনো মান, এক্স এর এরকম মানের জন্য এটা একটা ফাংশন। রেঞ্জ অফ এ ফাংশন, অর্থাৎ এক্স এর তাহলে ওয়াই ইকুয়াল টু রুট এক্স, অর্থাৎ এক্স এর এলিমেন্টের মান হবে হচ্ছে 0 থেকে বড় অথবা সমান। রেঞ্জ অফ এ ফাংশন, অর্থাৎ ওয়াইটাকে বলবো হচ্ছে রেঞ্জ ওয়াই এর সেট। the for a function f of x to y, the range of f is the set of y set y value such that y equal to f of x for some x in x, অর্থাৎ কিছু x এর জন্য আমরা y এর মান পাবো। the corresponds to the set of y values when we describe a function as a set of ordered pair xy, the function y equal to root over x has range all real y is greater or equal to 0, অর্থাৎ এই ক্ষেত্রে আমরা x এর যে কোনো মানের জন্য y এর মানটা পাবো 0 থেকে, অর্থাৎ x এর মান যদি 0 থেকে বড় অথবা সমান কোনো মান দেই তাহলে y এর মানও 0 থেকে বড় অথবা সমান কোনো মান পাবো, এইটাও রেঞ্জ। অর্থাৎ শেষ যে কত পর্যন্ত পাবো সেটা না, সেটা বলা যাবে না, অর্থাৎ শেষ যতদূর এক্স এর মান বাড়ানো যাবে ততদূর ওয়াই এর মানও যেতে থাকবে, সেজন্য শুরুটা বলে দেব, সেটাকে রেঞ্জ এর মাধ্যমে প্রকাশ করা হয়। যেমন express the domain and range of y equal to root x plus 4, এর ডোমেন এবং রেঞ্জ কত হবে। তাহলে এটা যদি আমাকে বের করতে বলা হয় তাহলে আমাদের গ্রাফ পেপারে আমাদের ড্র করতে হবে যে কিভাবে কেমন গ্রাফটা হবে। আমরা যদি ধরি এরকম একটা সফটওয়্যারের মাধ্যমে, যদি এইটা আছে ডেসমস সফটওয়্যার, যে অনলাইন গ্রাফ ড্রয়িং এর মাধ্যমে আমরা গ্রাফগুলো দেখতে পারি, যেটা হচ্ছে এখানে খেয়াল করো যে y ইকুয়াল টু, এখানে রাখছে y ইকুয়াল টু রুট ওভার এক্স প্লাস 4, এটা লেখা হয়েছে। এখন এইটা করলে কিন্তু এক্স প্লাস যদি আমি 5 দেই তাহলে কিন্তু এই যে 5 এর থেকে শুরু, এক্স প্লাস 10 যদি দেই এই যে এখান থেকে শুরু হচ্ছে, তাহলে এক্স প্লাস যদি আমরা 4 দেই তাহলে এই যে 0 তে 1 2 3 4, অর্থাৎ 4 নম্বর থেকে শুরু হচ্ছে, এই যে আছে 0 0 পয়েন্ট, এই পয়েন্টটা আছে 0 মাইনাস 4, তাহলে 0 মাইনাস 4, তাহলে এক্স এর রেঞ্জ এই বরাবর যদি এইটা যদি এক্স অক্ষ হয় এবং এটা যদি ওয়াই অক্ষ হয় তাহলে এটা একটা তো ফাংশন আমরা বলতে পারি গ্রাফ দেখে, তার কারণ হচ্ছে এটা সবসময় এক সাইড দিয়েই উঠতেছে, অর্থাৎ এটা কখনো একটা ভার্টিক্যাল লাইন ড্র করলে, ভার্টিক্যাল লাইন যদি ড্র করি তাহলে দুই জায়গায় কানেকশন হওয়ার কোনো সুযোগ নাই, এখানে দুই জায়গায় কানেকশনের কোনো সুযোগ নেই, যত দূর এইভাবে উঠতে আছে। তাহলে কানেকশন যদি সুযোগ নেই সেহেতু আমরা এটা একটা ফাংশন বলতে পারি। তাহলে ফাংশনের একটা কার্ভ, তাহলে এই কার্ভের ফাংশন অর্থাৎ y ইকুয়াল টু, অর্থাৎ f of x ইকুয়াল টু রুট ওভার x প্লাস 4, তাহলে এই ক্ষেত্রে এরকম একটা কার্ভ পাবো। তাহলে এর রেঞ্জ যদি আমরা ডোমেন যদি বের করি, ডোমেন মানে x এর মান, তাহলে x এর মান হবে কত,
এই জায়গা যেহেতু 4 পজিশন, এই জায়গা কত পজিশন কত হবে? 0 -4 -4, সরি -40 -40 এই পজিশন, তাই তো? এখন এইটা হচ্ছে ডোমেনের মান হচ্ছে -4 থেকে কি হবে গ্রেটার, অর্থাৎ x এর মান অথবা সমান, x is greater or equal to -4 ডোমেন। এটা তো আর চলতেই আছে, তো থামাথামি নাই, x এর মান তো বাড়তেই আছে, অর্থাৎ এই বরাবর বাড়তেই থাকবে x এর মান। তাহলে -4 থেকে বড়, তাহলে এটা হচ্ছে ডোমেন। আর রেঞ্জ হবে কত? রেঞ্জ অর্থাৎ এইখান থেকে 0 থেকে শুরু না, তাহলে রেঞ্জ y is greater or equal to 0। এটা যদি এইখান থেকে যদি শুরু হতো এই কার্ভটা, তাহলে y এর মান এইখানে যেটা যে মানটা পাবো, এই জায়গা যদি y এর মানটা পেতাম -1, তাহলে y এর মানটা তখন রেঞ্জ হতো y is greater or equal to -1 রেঞ্জ। এবং এর থেকে তো y এর মান তো বাড়তেই আছে, এদিকে যেহেতু উপরের দিকে উঠতেছে কার্ভটা, সে তো উপরের দিকে যাবে। এর নিচের দিকে এই কার্ভটা নিচের দিকে আসার সুযোগ নাই। যদি নিচের দিকে আসে তখন কিন্তু আবার সেটা ফাংশন আকারে ফাংশন নাও থাকতে পারে। হ্যাঁ, তাহলে আমরা স্লাইডে চলে যাই। Discuss the showing significant features the graph y equal to x plus 4 এই ক্ষেত্রে আমরা দেখালাম। যেমন y এই যে কার্ভটা ড্র করলে এরকম একটা কার্ভ আসছে, আমাদের কিছুক্ষণ আগে যে কার্ভটা আসলো সেটা কিন্তু এরকমই কার্ভ আসছে। অর্থাৎ এখান থেকে আমরা y এর মান এবং x এর মান বের করতে হবে। যেমন এই জায়গায় কি বলা হয়েছে, এটা যে x এর মান, এই যে অর্থাৎ ডোমেনের মান x is greater or equal to -4 এবং রেঞ্জ y is greater or equal to 0, এটাই তো আমরা দেখলাম। এখন এটা হচ্ছে x, এই y তো এখান 0 থেকে শুরু। The parabola which has vertex 3 -3 is sketched below, অর্থাৎ একটা প্যারাবোলা ড্র করা হয়েছে। ফাইন্ড দ্য ডোমেন অ্যান্ড রেঞ্জ অফ দিস ফাংশন। এর ডোমেন রেঞ্জ কত হবে? এর ডোমেন বলতে x এর মান, x এর মান কত থেকে শুরু হচ্ছে? অর্থাৎ ফর দ্য ডোমেন অফ দ্য প্যারাবোলা ইজ অল রিয়েল x, অর্থাৎ সকল রিয়েল মানের জন্য, অর্থাৎ x এর সকল রিয়েল মানের জন্য কাজ করবে। এবং এটা হচ্ছে রেঞ্জ হবে হচ্ছে y is greater or equal to -3, যেহেতু এই যে এইখান থেকে শুরু, এই যে এইখান থেকে শুরু হচ্ছে y এর মান, তাহলে এইটা হচ্ছে y, এর থেকে উপরের দিকে যাবে সবসময় উপরের দিকে। আর x এর মান তো এদিকেও বাড়তেছে এবং এদিকেও বাড়তেছে, দুই দিকে x এর মান। তাহলে x এর মান হচ্ছে দুই দিকে সকল, অর্থাৎ সকল রিয়েল মানের জন্য। সকল রিয়েল মানের জন্য, অর্থাৎ x এর মান প্লাস মাইনাস সকল মানের জন্যই কাজ করবে। যেহেতু এটা কিন্তু বাড়তে আছে বলতে কি এইরকম এদিকে চলে যাচ্ছে, এটাও এদিকে এইভাবে চলে যাচ্ছে, অর্থাৎ x এর মান এদিকেও বাড়তেছে আবার x এর মান মাইনাসের দিকেও বাড়তেছে। Discuss the graph of f of x equal to 3x minus x square। এটা যদি একটা গ্রাফ আঁকতে বলা হয় এবং সেখান থেকে যদি বলা হয় যে ডোমেন কত রেঞ্জ কত, তাহলে কিভাবে বের করা যাবে? অর্থাৎ f of x equal to 3x minus x square, তাহলে f of x অর্থাৎ f of x মানে y equal to 3x minus x square, sorry, minus x square।
এরকম একটা কার্ভ হবে, অর্থাৎ y ইকুয়াল টু 3x মাইনাস এক্স স্কোয়ার লিখলে আমাদের এরকম একটা কার্ভ কিন্তু আসবে। তাহলে এখান থেকে আমরা ডোমেন রেঞ্জ বের করে ফেলতে পারবো, অর্থাৎ যেহেতু এখানে কত পর্যন্ত আসছে, এটাতে কত হবে রেঞ্জ, ডোমেন কত হবে বলো তো? ডোমেন হচ্ছে এক্স এর সকল রিয়াল মান, তাই তো? এক্স এক্স তো এদিকেও যাচ্ছে, আবার ওয়াই এদিকেও যাচ্ছে, যেহেতু এই কার্ভটা এইদিকে এরকম সরতেছে আস্তে আস্তে, তাহলে এক্স এর সকল রিয়াল মান এবং ওয়াই এর মান হবে এই যে এখান থেকে, যদি ধরি এটা 0 1 2 2.2 যদি ধরি, তাহলে ওয়াই এর মান 2.2 থেকে কি হবে, ছোট হবে, অর্থাৎ এর উপরে যাবে না, রেঞ্জ 2.2 থেকে ছোট সকল মান, অর্থাৎ এইদিকে আছে ওয়াই এর মান, কিন্তু এটা 2.2 থেকে ছোট হবে, তার কারণ এর উপরে তো আর যাওয়া সম্ভব না, এটা তো আর যাওয়া সম্ভব না। এই যে এরকম কার্ভ হবে 3x মাইনাস এক্স স্কোয়ার, এই যে 2.25 এর থেকে ছোট এবং এক্স এর সকল রিয়াল এক্স এর মানের জন্য, রিয়াল মানের জন্য কাজ করবে। স্পেসিফাইং অর রেস্ট্রিক্টিং দ্য ডোমেইন অফ এ ফাংশন, অর্থাৎ একটা ফাংশনকে রেস্ট্রিক্ট করা বলতে কি, এটা দুই সাইডেই বাউন্ডিং করে দেওয়া, যে ডোমেনের মান এইখানে যেমন রেস্ট্রিক্ট করা আসছে, যে ডোমেনের একটা ফাংশন y ইকুয়াল টু এক্স স্কোয়ার একটা ফাংশন, সেটার ইয়ে কি হবে, এক্স এর মান হবে হচ্ছে 2 এর থেকে ছোট অথবা সমান এবং 0 থেকে বড় অথবা সমান, এই এক্স এর মানের জন্য ওয়াই এর মানটা পাওয়া যাবে, তাহলে তখন আমাদের কার্ভটা এরকম হবে, এতটুকু। অর্থাৎ আমরা যদি এটা যদি ইয়ে করি, এটা ইয়েকে ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, ওয়াই ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা হচ্ছে এরকম হবে, কিন্তু যদি আমরা রেস্ট্রিক্ট করে দেই কন্ডিশন দিয়ে, যে এখানে হচ্ছে x is greater than or equal to 0 and lesser equal to কত 4, তখন রেস্ট্রিক্ট করলে আমাদের এইভাবে আসবে, অর্থাৎ এখানে প্রশ্নটা x জিরো, অর্থাৎ গ্রেটার ইকুয়াল টু যখনই 0 বলবো তখনই কিন্তু এই যে কালার দেখো চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ ডান সাইডে। আবার এক্স এর মান যদি লেস দেন তো ইকুয়াল টু 4, অর্থাৎ তখন আমাদের কার্ভটা হবে এরকম, এই যে পয়েন্ট, অর্থাৎ 0 to 4, অর্থাৎ আমাদের এক্স এর মান হচ্ছে 0 থেকে যদি 4 ধরি, আবার যদি 0 to 2 দেই, তাহলে দেখো এখানে এই যে 2, এখানে 2 পর্যন্ত আসছে, অর্থাৎ এখানে দেখাচ্ছে কিন্তু 2 0, আর তাহলে আমাদের কার্ভটা কতটুকু হবে, এই যে 4 to 4
2 4 এই জায়গায় এসে যে কানেকশন পয়েন্ট এই পর্যন্ত আমাদের ইয়ে হবে, অর্থাৎ আমাদের কার্ভটা হবে, এই ফাংশনের কার্ভটা এই পর্যন্ত, এখান থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত, এর উপরের টুকু বাদ যাবে এবং নিচের বাম পাশের টুকু বাদ যাবে। তারপরে আমরা তার মানে এরকম হবে, এই যে 4 পর্যন্ত, এখানে যেমন এই যে 4 আছে, এই 4 আর এইখানে হচ্ছে 2, এখানে যে কানেকশন হয়েছে সেটা হচ্ছে 2 4। এরপর আমরা পরবর্তীতে আসি। তাহলে এগুলো হচ্ছে মোটামুটি এই ফাংশনের এগুলোই, এই যে যেমন একটা গ্রাফ করছে f of x √9 - x স্কয়ার, f of x equal to √9 - x স্কয়ার প্লাস এরকম একটা কার্ভ হবে, চন্দ্রাকৃতির একটা কার্ভ, অর্থাৎ f of x equal to √9 - x স্কয়ার, এটা লিখলে আমাদের কার্ভটা এরকম হবে, যেটা আমরা এখানেও দেখতে পাচ্ছি এরকম একটা কার্ভ। এক্ষেত্রে আমরা ডোমেন রেঞ্জ বলে দিতে পারবো। এখানে ডোমেন কত হবে বলো তো তোমরা, এখানে ডোমেন 3 + 3 - 3, হ্যাঁ +3, অর্থাৎ x এর মান ইজ গ্রেটার দ্যান -3 এবং লেস দ্যান অর ইকুয়াল টু, অর্থাৎ গ্রেটার অর ইকুয়াল টু +3 এবং লেস অর ইকুয়াল টু গ্রেটার অর ইকুয়াল টু -3 x এর মান এবং লেস অর ইকুয়াল টু x এর মান কত +3, আর y এর মান কত যাবে, y এর মানটা হবে 3, y এর মানটা হবে হচ্ছে 0 থেকে 3, তাই তো y এর রেঞ্জ। তাহলে এইভাবে আমরা এগুলো জানতে পারলাম, এই যে বিভিন্ন ধরনের কার্ভ টার্ভ কিভাবে হবে। তাহলে একটা ফাংশন হতে পারবে না যদি আমরা এই যে বিভিন্ন ধরনের সিগন্যালিং, যেমন y equal to 1/x - 4, এরকম একটা ইকুয়েশন হলে এর কার্ভটা কেমন হবে, y equal to 1/x - 4, y equal to 1 ভাগ ব্র্যাকেট x - 4 ব্র্যাকেট ক্লোজ। তাহলে আমাদের কার্ভটা কিন্তু এরকম আসবে, অর্থাৎ এক্ষেত্রে যদি একটা ফাংশন হয় সেই ফাংশনটা কার্ভটা ঠিক এরকম হবে, অর্থাৎ মাঝখানে এই জায়গা যে ভ্যালুটুকু আছে x এর, দেখো কিছুটা জায়গা এইখানে যদি আমরা এইখান থেকে যদি ড্র করি যে 4 এবং এইখান থেকে 4, অর্থাৎ 4 এ যে সে কিন্তু কি একটা y এর ভ্যালুর জন্য x এর একটা ভ্যালুর জন্য 4 এর পর্যন্ত y এর মানটা কিন্তু নিচের দিকে গেছে সবসময়, আবার যখন 4 কে যখনই এক্সিড করতেছে তখন কিন্তু আর নিচের দিকে যাচ্ছে না, তখন কিন্তু y এর মানটা কি হচ্ছে উপরের দিকে যাচ্ছে, এবং x এর মান বৃদ্ধির সাথে সাথে y এর মানটা কি হচ্ছে কমতেছে, এই যে আস্তে 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 এর সাথে মিশে যাচ্ছে। তাহলে এটা এই ফাংশনের জন্য এরকম কার্ভ। তাহলে এরকম একাধিক কার্ভ হতে পারে, যেমন আমরা এখান থেকে যদি দেখি যে আমরা অনেক সময় দেখি যে সাইন ওয়েভ, সাইন এক্স, সাইন এক্স, অর্থাৎ একটা সাইন ওয়েভের কার্ভ এটা। তাহলে সাইন এক্স এটা, এখন যদি আমি মনে করি এটাকে 5 বলতে অ্যাম্পলিটিউড বাড়াবো, অর্থাৎ 5 সাইন এক্স দেই, তাহলে কিন্তু অ্যাম্পলিটিউড বেড়ে গেছে। আবার যদি ফ্রিকোয়েন্সি বাড়াই
তাহলে এক্স এর আগে যদি আমরা ফ্রিকোয়েন্সি যা আছে তার থেকে দ্বিগুণ করি, অর্থাৎ এক্স যদি ফ্রিকোয়েন্সি এক্স এর যদি দ্বিগুণ করে 2x করি, তখন কিন্তু এই দ্বিগুণ হয়ে গেছে। আর 4 গুণ করি বা 3 গুণ করি, এই 3 গুণ, 10 গুণ করলে 10 গুণ ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পাইছে, অর্থাৎ 4 sin 10x। আমরা যদি 4 বাদ দেই তাহলে এটা কিন্তু সাইনটা, অর্থাৎ এর অ্যামপ্লিটিউডটা কমে যাচ্ছে। অর্থাৎ এটা সিগন্যালের ক্ষেত্রেও আমরা এইভাবে কাজ করে দেখতে পারি। যদি একটা সাইন ওয়েভের সাথে একটা কস ফর্ম যোগ হয়, অর্থাৎ প্লাস কস 5x, অর্থাৎ সাইনের সাথে যদি আমরা cos 5x যদি যোগ দেই, অর্থাৎ cos 5 বা cos x যদি থাকে, তাহলে কিন্তু কার্ভটা এরকম হবে, অর্থাৎ শেপটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যে একই যে এক্স অক্ষ বরাবর যে গেছে সবসময় এক্স অক্ষ বরাবর বা এক্স ওয়াই মানে কি শিফট হয়ে গেছে, অর্থাৎ পুরো সিগন্যালটা একটা শিফট হয়ে চলে গেছে। অর্থাৎ এইভাবে অক্ষর থাকে, এ যদি মিডিল বরাবর যদি যোগ করি তাহলে দেখা যাচ্ছে যে আমাদের মূল এটা কেমন কার্ভটা একই রকম আছে, কিন্তু পজিশন শিফট হয়ে গেছে, অর্থাৎ এক্স যে অক্ষ সেই অক্ষর থেকে শিফট হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা এগুলো দেখতে পারি সফটওয়্যারের মাধ্যমে। তাহলে এই যে আমরা দেখলাম এই কার্ভটা, তাহলে এরকম ভাবে আমরা এই কার্ভগুলো নিয়ে প্র্যাকটিস করতে হবে যে কোনটা এখানে তেমন কিছুই না, একটা ফাংশন, একটা ফাংশনের ফাংশন কাকে বলে, ফাংশন কি কারণে একটা ইকুয়েশনকে একটা আমরা ফাংশন বলবো, কি কারণে ফাংশন হবে না, হ্যাঁ, এইসব জিনিসগুলো আমরা শিখলাম। তারপর একটা ডোমেন কি, ডোমেন রেঞ্জ কি, এবং ডোমেনের একটা লিমিটেশন যেটা হচ্ছে আমরা একটা বাউন্ডিং দেই, সেই ডোমেনের এবং রেঞ্জের ক্ষেত্রে একটা লিমিট দেওয়া, সেই লিমিটটা কি, অর্থাৎ রেঞ্জ মানে তো একটা লিমিটেশন, এর সব মানের জন্য না পেয়ে একটা নির্দিষ্ট বাউন্ডারি দিয়ে দেওয়া। তো এইগুলো সম্পর্কে একটু ধারণা নেওয়া আর কি। আমরা এটা শেষ করি।